এখানে নির্বাচনী সমতা রক্ষা করা হচ্ছে না। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, নানা কার্ডের বাহানা দিয়ে ড্যামি কার্ড বানিয়ে ঘরে ঘরে বিলি করা হচ্ছে। এই কার্ড আমরা দিয়ে যাচ্ছি, আমাদের ভোট দিলে তুমি এই ফ্যাসিলিটিগুলো পাবে। ঘোষিত যে ধরনের নির্বাচনের তামাশা প্রহসন হয়েছে, এগুলো থেকে মুক্ত হয়ে দেশ এবং জাতি যেন একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন উপহার পায় এই সরকার এবং কমিশনের কাছে, সেটাই আমরা বারবার দাবি করেছি। এই জন্য আপনারা জানেন আমরা একটা নির্বাচনী সমঝোতার প্ল্যাটফর্মও করেছিলাম, সেখান থেকে আমরা 5 দফার ভিত্তিতে আন্দোলনও করেছি। সেখানে সুষ্ঠু নির্বাচনের মৌলিক কতগুলো দাবি ছিল, তার একটি হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড। প্রশাসনের নিরপেক্ষতা যদি নিশ্চিত করা না যায় তাহলে লেভেল প্লেইং ফিল্ড হবে না। বাংলাদেশে তফসিল অনুযায়ী নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার কথা 22 জানুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি নির্বাচন এবং 22 জানুয়ারি থেকে প্রচার প্রচারণা শুরু হবে। তাহলে এখন সেই প্রচার প্রচারণা হওয়ার কথা নয়, কিন্তু বেশ কিছু এলাকায় প্রার্থীরা, বিশেষ কিছু দলের প্রার্থী অবাধে চালিয়ে যাচ্ছে নির্বাচনী প্রচার প্রচারণা। আবার আমাদের দলের প্রার্থীদের অভিযোগ, স্থানীয় সংগঠনের অভিযোগ, বাস্তব ঘটনাও তাই, নির্বাচনী প্রচারণা করছেন না, দলীয় সভা সমাবেশ করছেন, এটা নির্বাচনে বাধা নয়। সেই জায়গায় আমাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হচ্ছে। প্রথমত অভিযোগ দায়ের হচ্ছে না, শতপ্রণোদিত হয়ে ম্যাজিস্ট্রেট এবং নির্বাচনী কর্মকর্তাগণ হয়রানি করছেন, এই অভিযোগটা আছে। আমরা অভিযোগ দায়ের করেছি, কাগজের স্তূপ পড়ে আছে, কোনো অ্যাকশন নাই। তাহলে এখানে নির্বাচনী সমতা রক্ষা করা হচ্ছে না। একদিকে আচরণবিধি লঙ্ঘন করছে তারা, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নাই, আর যারা আচরণবিধি লঙ্ঘন করছেন না, হয়রানি করার জন্য আবার তাদেরকে জরিমানা, নোটিশ, নানা কার্যক্রম চালানো হচ্ছে। কমিশনকে আমরা এটা বলেছি, এটা বন্ধ করতে হবে। সমতার জায়গায় দলীয় প্রধান হিসেবে বাংলাদেশের যে দুটি বড় দল প্রতিদ্বন্দ্বিতায় জোট গঠন করেছে বা নির্বাচনে অংশগ্রহণ করছে, সেই জায়গায় সমতা নিশ্চিত হওয়া উচিত ছিল। রাষ্ট্রীয় প্রোটোকল, নিরাপত্তাজনিত বিষয় যদি থাকে তাহলে এখানে ইকুইটি আসতে হবে, ইকুয়ালিটি মেনটেন করতে হবে, এটা আমরা বলেছি। ওনারা আশ্বস্ত করেছেন, গতবারও আমরা একই কথা বলেছি, আশ্বস্ত করেছেন, কার্যকর কোনো পদক্ষেপ নেন নাই। আজকেও শুনেছেন, আশ্বাস দিয়েছেন। আমরা আশাবাদী হতে চাই ইমিডিয়েট এটা কার্যকর করা হোক। এটা নিয়ে বিনিয়ে যদি ওনারা আমাদেরকে ছেলে হাতে তুলে দেওয়ার মতো টাইম টেফন করেন, তাহলে আমরা মনে করি নির্বাচনী পরিবেশ এখানে ব্যাহত হবে। এটা আমরা সিরিয়াসলি বলেছি। জনগণ যখন দেখে এই গভর্নমেন্ট, এই কমিশনের সহায়তায় কেউ বিশেষ সহায়তা পাবে, সুবিধা পাবে, সেটা আমাদের এই নির্বাচনের ভোটারদের উপর ইনফ্লুয়েন্স তৈরি করবে। এটা ইনজাস্টিস, এটা অন্যায়, এটা বন্ধ করতে হবে। আপনি নিরাপত্তা দেন, সবাইকে দেন। আমরা চাই সব দলের প্রধান এবং যারা দলের পক্ষ থেকে নিরাপত্তা পাওয়ার জন্য উদ্বেগ প্রকাশ করে নিরাপত্তা চেয়েছে, সবাইকে এটা এনশিওর করতে হবে। আপনি কাউকে দিবেন, কাউকে দিবেন না, তবে লেভেল প্লেইং ফিল্ড হবে না, নির্বাচনও সুষ্ঠু হবে না। নির্বাচনী ভোট কেন্দ্রে নিরাপত্তা বিধানের জন্য আমরা বলেছি সিসি ক্যামেরা দেওয়ার জন্য। ইলেকশন কমিশন কি করেছে? এসে নসিহত নামার মতো একটা চিঠি দিয়েছে। কি করবেন? স্থানীয় ফান্ড, স্কুল, প্রতিষ্ঠান, রিটার্নিং অফিসার ওনার ব্যবস্থা নেবেন। এত বড় একটা ইলেকশন হচ্ছে দীর্ঘদিন পর, জনগণের দীর্ঘ প্রতীক্ষিত একটা ইলেকশন। আপনি যদি এটা লোকালি ছেড়ে দেন তাহলে এটা বাস্তবায়ন হবে না, এই আশঙ্কা আমরা করি। এটা যৌক্তিক এবং বাস্তব।
রোড লেভেলে আমরা কথা বলেছি। স্কুলে হেডমাস্টার বলে আমার স্কুল নিরাপত্তার জন্য 1-2টা ক্যামেরা আছে, ইলেকশন কেন্দ্র হলে তো আমার 1 ডজন 20টা এরকম 25টা লাগতে পারে ক্ষেত্র বিশেষে ভোটার হিসেবে, বুথ হিসেবে। এতগুলো ক্যামেরা আমি কোত্থেকে দেবো, আমার ফান্ড কোথায়? তাহলে এটা গভর্নমেন্টের কাছেই আমরা দাবি করেছি, সরকারি অর্থায়নে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রতিটি ভোট কেন্দ্রকে নিশ্চিত করতে হবে, সিসি ক্যামেরার আওতায় আনতে হবে। আপনি ফেয়ার ইলেকশন বলেন, আবার এটাও বলেন যে কথা ভুলে যান, জোর করে কেন্দ্র দখল করে ব্যালট ডাকাতি করে নির্বাচিত হবেন। তা আপনি ভুলে যান তো বললেন, সুন্দর লাগলো কথাটা, কিন্তু আপনি যদি কেউ যুদ্ধবল করে, কে করেছে এটা তো আপনি টেস্ট করতে পারবেন না যদি আপনার ডকুমেন্ট সেভাবে না থাকে। এই জন্য আমরা আজকে আবার রিপিট করেছি, এটা অবিলম্বে সরকারি অর্থায়নে যেন কার্যকর করা হয়। আরেকটা বিষয় হচ্ছে, বাংলাদেশের নির্বাচনে অতীতে 10 টাকার চালের কথা আপনাদের মনে আছে। কয় টাকার খাইছেন আপনারা মনে পাইছেন, আমরা কিন্তু পাইনি, জনগণ পাইনি। ঘরে ঘরে চাকরি আমরা পাইনি। এই জন্য আমাদের ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করে সরকার পতন করেছে, যেহেতু তারা চাকরি পায়নি ঘরে ঘরে, এমনকি ন্যায্যতাটাও পায়নি, মেধা ভিত্তিকও পায়নি। সেই ধরনের প্রতারণা বিগত দিনে হয়েছে। এখন একই স্টাইলে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, নানা কার্ডের বাহানা দিয়ে ড্যামি কার্ড বানিয়ে ঘরে ঘরে বিলি করা হচ্ছে। এই কার্ড আমরা দিয়ে যাচ্ছি, আমাদের ভোট দিলে তুমি এই ফ্যাসিলিটিগুলো পাবে। আমরা কমিশনকে গতবার এসে কথাগুলো বলেছি, এটা বন্ধ করেন, না করলেও ভোটাররা প্রতারিত হচ্ছে অতীতের মতো। একইভাবে ভোট প্রভাবিত হয়ে জনগণের পছন্দের প্রার্থী নির্বাচিত না হয়ে এবং আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার সৎযোগ্য প্রার্থী নির্বাচিত করার যে আহ্বান, হার পক্ষে ভোট দেন, এই কথাগুলো বলছেন, সেখানে আর মানুষ সৎ প্রার্থীকে, যোগ্য প্রার্থীকে বেছে নিতে পারবে না, প্রতারিত হবে, প্রলুব্ধ হবে। এটা ইলেকশন পরিবেশ ব্যাহত করবে। অবিলম্বে